আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ অ্যান্ড অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 দ্য এক্সিস্টিং প্রসেস এর ক্লাস 1 করব। আর এই ক্লাসে আমরা সমন্বয় এর প্রয়োজনীয় সূত্রাবলীগুলি জানবো এবং 1 থেকে 2টা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম যে সূত্রগুলি জানতে হবে তা হচ্ছে খরচের বকেয়া থাকলে খরচ ডেবিট করতে হবে এবং বকেয়া খরচ ক্রেডিট করতে হবে। খরচের বকেয়া থাকলে খরচ ডেবিট এবং বকেয়া খরচ ক্রেডিট হয়। অগ্রিম খরচ থাকলে অথবা খরচের অগ্রিম থাকলে অগ্রিম খরচ ডেবিট হবে, খরচটাকে ক্রেডিট করতে হবে। অগ্রিম খরচ যদি থাকে তখন অগ্রিম খরচকে ডেবিট করতে হয় আর শুধু খরচটাকে ক্রেডিট করতে হবে। তারপর অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে খরচ ডেবিট করতে হবে এবং অগ্রিম খরচটাকে ক্রেডিট করে দিতে হবে। আবার বলছি, অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে খরচ ডেবিট হবে আর অগ্রিম খরচ ক্রেডিট করে দিতে হবে। তারপর আয়ের বকেয়া থাকলে, যদি আয়ের বকেয়া থাকে তখন বকেয়া আয় ডেবিট করতে হবে, শুধু আয়টাকে ক্রেডিট করে দিতে হবে। আয়ের বকেয়া থাকে মানে কি, আয় হয়েছে কিন্তু এখনো টাকাটা পাওয়া যায় না, এটা হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয় যে টাকাটা আমরা ভবিষ্যতে পাবো সেটা হচ্ছে আমাদের জন্য একটা আয় বা সম্পদ। এই জন্য বকেয়া আয়কে ডেবিট করতে হবে আর শুধু আয়টাকে ক্রেডিট করে দিতে হবে। তারপর আয়ের অগ্রিম থাকলে আয় ডেবিট, অগ্রিম আয় ক্রেডিট। তারপর অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ হলে যাতে হবে অগ্রিম আয় ডেবিট, শুধু আয় ক্রেডিট। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে একদম মুখস্থ প্রায় একটা জাবেদা সমন্বয়ের, তা হচ্ছে কি অবচয়ের জাবেদা। অবচয় মানে হচ্ছে ডিপ্রিসিয়েশনের জাবেদা হবে কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ব্র্যাকেটে অথবা সাইডে যে সম্পত্তির উপর অবচয় ধরা হবে ওই সম্পত্তির নামটা লিখে রাখতে হবে। তারপর এন্ডিং ইনভেন্টরি জাবেদা হবে একটা, এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট অথবা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এই সূত্রগুলি যদি আমাদের সমন্বয় করার জন্য জানা থাকে তাহলে আমরা অ্যাডজাস্টিং প্রসেস এর সমন্বয় জাবেদাগুলি এবং কার্যপত্র মানে ওয়ার্কশিটগুলি খুব সহজে সমাধান করে নিতে পারবো। তো চলুন আমরা একটা অঙ্ক দেখি। প্রবলেম 1 কি বলছে? প্রবলেম 1 বলা আছে কি শো দ্য এক্সিস্টিং জার্নাল এন্ট্রি অফ দ্য ফলোইং ট্রানজাকশন। নিচের লেনদেনগুলোর সমন্বয় জাবেদা দেখাও। এক্সিস্টিং এর অর্থ হচ্ছে সমন্বয়, জার্নাল হচ্ছে জাবেদা। সমন্বয় জাবেদা দেখাও। তো অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স টাকা 600, বেতন বকেয়া রয়েছে 600 টাকা। যেহেতু বেতন আমাদের জন্য একটা খরচটাকে ডেবিট করতে হবে, কিন্তু এটা বকেয়া বলছে তার মানে বকেয়া খরচ কি করতে হবে, ক্রেডিট করতে হবে। যতদিন পর্যন্ত আমরা বেতনটা না দেব সেটা হচ্ছে আমাদের জন্য দায়, এর জন্য বকেয়া খরচটাকে ক্রেডিট করতে হবে। তো অ্যাক্রুড স্যালারিস এর জন্য যাবে হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। তারপর সাপ্লিস অন হ্যান্ড টাকা 410, ব্র্যাকেটে লেখা আছে সাপ্লিস অন ট্রায়াল ব্যালেন্স টাকা 560। তো রেওয়ালের ভিতরে সাপ্লাইস ছিল 560 টাকা, কিন্তু এখন দেখাচ্ছে হাতে আছে মাত্র 410 টাকা। তো প্রথম দিনে 560 টাকা ছিল, শেষের দিনে পাওয়া গেছে 410 টাকা। 150 টাকা সাপ্লাইস কমে গেছে। কিভাবে কমলো সেটা আমরা ব্যবহার করে ফেলছি, এর জন্য কমবে। তো কি করতে হবে, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট করতে হবে। আর আগে সাপ্লাইস ডেবিট ছিল, এখন সাপ্লাইসটাকে ক্রেডিট করে দিতে হবে। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য মান্থ টাকা 390, চলতি মাসে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 390 টাকা। তার মানে কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। খরচেও অগ্রিম ছিল, যখন খরচ অগ্রিম করেছিলাম তখন অগ্রিম খরচটাকে ডেবিট করেছিলাম। এখন যেহেতু এটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে যাবে একটাই হয়, খরচ ডেবিট
অগ্রিম খরচ ক্রেডিট। তার মানে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করতে হবে, আর আগে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট করা ছিল, এখন সমন্বয় করার সময় প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করতে হবে। তারপর বলছে কি অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স টাকা 220, সুদ বকেয়া রয়েছে 220 টাকা। এটা একটা খরচ, খরচের বকেয়া থাকলে খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট করতে হবে। তার মানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে আর ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট করতে হবে। তো আর্নড সার্ভিস রেভিনিউ আর্নড ডিউরিং দ্য মান্থ টাকা 4400, চলতি মাসে অনুপার্জিত আয় হয়েছে। তার মানে কি অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো অগ্রিম আয়ের মেয়াদ যখন উত্তীর্ণ হবে তখন যেটা করতে হবে কি আর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাক্রুড বলতে হচ্ছে বকেয়া, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচের বকেয়া আছে। তো খরচের বকেয়া থাকলে খরচ ডেবিট করতে হবে, বকেয়া খরচ ক্রেডিট করতে হবে। ওই হিসাবে অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট করতে হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট করতে হবে। তারপর আছে কি অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ, রেভিনিউর বাংলা হচ্ছে আয়, আর অ্যাক্রুড হচ্ছে বকেয়া। আয় আর বকেয়া থাকলে যেমন কি হবে বকেয়া আয় ডেবিট আর শুধু আয়টাকে ক্রেডিট করতে হয়। তার মানে কি অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করতে হবে। অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করতে হবে। তারপর ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার ফর দ্য মান্থ টাকা 430, চলতি মাসের অফিস ফার্নিচারের উপর অবচয় করতে হবে কত টাকা 430 টাকা। তো অবচয় যেমন শুধু একটাই হবে, শুধু যেমন কি হয় ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। যখন অফিস ফার্নিচারের উপর ধরবেন তখন সাইডে অফিস ফার্নিচারটা লিখে রাখতে হবে টাকা 430 টাকা। তারপর স্যালারিজ পেয়েবল, স্যালারিজ পেয়েবল যে কথা, স্যালারি বকেয়া একই কথা, বেতন বকেয়া রয়েছে। তার মানে কি স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট করতে হবে। তারপর সাপ্লিস অন হ্যান্ড টাকা 300, ব্র্যাকেটে লেখা ছিল কি সাপ্লিস এক্সপেন্সেস অন ট্রায়াল ব্যালেন্স টাকা 400। টেবিলের ভিতরে দেওয়া ছিল সাপ্লিস খরচ 400 টাকা, কিন্তু এখন দেখাচ্ছে হাতে কি 300 টাকা আছে। তার মানে যেটা হাতে আছে এটা হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, সাপ্লাইস ডেবিট করতে হবে। আর টেবিলের ভিতরে সাপ্লাইস এক্সপেন্স আগে ডেবিট করা ছিল, এখন সেটাকে কি করতে হবে ক্রেডিট করে দিতে হবে কত টাকা 300 টাকা। তার মানে সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট করতে হবে। তারপর বলছি কি 10 নম্বর অফিস সাপ্লাইস ইউজড ডিউরিং দ্য ইয়ার টাকা 1500, আর অফিস সাপ্লাইস টাকা ছিল 2000। রেয়ামলের ভিতরে অফিস সাপ্লাইস ছিল 2000 টাকা, কিন্তু ব্র্যাকেটের বা সমন্বয় যেটা ছিল সেটা হচ্ছে ইউজড হয়েছে, সাপ্লাইস ইউজড হয়েছে। তো সাপ্লাইস যেটা খরচ হবে সেটা হচ্ছে খরচ, তার মানে সাপ্লাইস যেটা ব্যবহার হয়েছে সেটা খরচ হয়ে গেছে, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট করতে হবে। আর অফিস সাপ্লাইস আগে ডেবিট করা ছিল, এখন অফিস সাপ্লাইসকে ক্রেডিট করে দিতে হবে। তো এখন যদি আমরা অঙ্কটা করতে যাই, চলুন অঙ্কটা একটু করে নিই আমরা, 1 নম্বরের সমাধানটা করে ফেলি। অ্যাডজাস্টিং জেনারেল এন্ট্রি, যদি কোম্পানির নাম থাকে কোম্পানির নাম লিখে রাখবেন, অ্যাডজাস্টিং জার্নাল। অবশ্যই আপনারা যাদের ঘর পারেন, তারপরও যাদের ঘর আমি করে দিচ্ছি প্রথম ক্লাসটা, পরবর্তী ক্লাস যেগুলি থাকবে সেগুলিতে আপনারা যাদের ঘরগুলি নিজেদের ইচ্ছা মতোই করবেন, আমি হয়তো বা ঘর ছাড়াই অঙ্কগুলি করে ফেলবো। পিছনে ক্রেডিট টাকা, ডেবিট টাকা, লেজার ফলোইং, তো ডেট,
জানার কথা, জাবেদার ঘরে যেটা করতে হয় সেম ঘরগুলি লিখবেন, ডেট, পার্টিকুলার, অথবা এখানে অ্যাকাউন্টস টাইটেল লিখতে পারেন অথবা ডিটেলস লিখতে পারেন। পার্টিকুলার, লেজার ফলোইং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 1 নম্বর কি ছিল খেয়াল করেন। এক নম্বর যা ছিল অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স টাকা 600, বকেয়া বেতন 600 টাকা। তো যাতে কি হবে, খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। তার মানে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, টাকা হচ্ছে 600 টাকা। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। টাকা ছিল 600। লিখতে পারেন টু রেকর্ড স্যালারি এক্সপেন্স নট পেইড অথবা অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স, যাই লিখেন লিখতে পারবেন। তারপর 2 নম্বর কি ছিল, 2 নম্বর ছিল সাপ্লাইস অন হ্যান্ড টাকা 410, সাপ্লাইস হাতে আছে 410 টাকা। ব্র্যাকেটে লেখা ছিল সাপ্লাইস অন ট্রায়াল ব্যালেন্স, রেওয়ালের সাপ্লাইস ছিল 560 টাকা। তো রেওয়ালি ছিল 560 টাকা, সমন্বয়ে লেখা আছে কত, 410 টাকা সাপ্লাইস অন হ্যান্ড, মানে সাপ্লাইস হাতে আছে 410 টাকা। তার মানে কি ভিতরে সাপ্লাইস ছিল বাইরেও সাপ্লাইস আছে, দুইটার পার্থক্য যেটা সেটা হচ্ছে এক্সপেন্স হবে। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস আগে ডেবিট ছিল রেওয়ালে, এখন সাপ্লাইসটাকে ক্রেডিট করে দিতে হবে। কত টাকা হবে, 560 টাকা থেকে 410 টাকা বিয়োগ করবেন, তাহলে যে টাকাটা পার্থক্য থাকবে ওইটা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স হবে। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস আগে ডেবিট ছিল রেওয়ালের ভিতরে, এখন সাপ্লাইসটাকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে, সাপ্লাইস ক্রেডিট। টাকা হচ্ছে টাকা, দুইটার পার্থক্য যত টাকা ছিল 560 বিয়োগ 410 সমান হচ্ছে 150 টাকা। তারপর 3 নম্বরটা দেখেন কি ছিল, 3 প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, অগ্রিম বীমা উত্তীর্ণ হয়েছে ডিউরিং দ্য মান্থ, চলতি মাসে, টাকা কত, 390 টাকা। যখন অগ্রিম কোনো খরচের মেয়াদ উত্তীর্ণ হবে তখন অগ্রিম খরচটাকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে, আর খরচটাকে ডেবিট করতে হবে। তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করতে হবে, আর প্রিপেড ইন্স্যুরেন্স আগে ডেবিট করা ছিল, এখন প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকা হচ্ছে 390 টাকা, 390। তারপর 4 নম্বর চ্যাপ্টারে কি ছিল দেখেন, সমন্বয় 4 নম্বরটা, 4 অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্স টাকা 220 টাকা, সুদ খরচ বকেয়া রয়েছে, খরচের বকেয়া থাকলে খরচ ডেবিট করতে হবে, বকেয়া খরচটাকে ক্রেডিট করতে হবে। তার মানে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, টাকা হচ্ছে 220 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, টাকা 220, 220। তারপর যখন আমরা প্রথম পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠা যারা করতে যাবো তখন আর
উপরে তারিখ বিবরণের শিরোনামটা লাগবে না। সরাসরি তারিখ বিবরণের শিরোনামের ঘর ছাড়া সরাসরি ডেবিট টাকা ক্রেডিট টাকা বিবরণ এই ঘরগুলি করে দিবেন। 5 নম্বরে কি ছিল? 5 কি বলছে? unearned service revenue earned during the month টাকা 4400। unearned revenue earned তার মানে কি অনুপার্জিত আয় হয়েছে। যখন আয় হয়ে যাবে তখন আয়টাকে ডেবিট করতে হবে। আর অনুপার্জিত আয়কে, যেহেতু এটা অগ্রিম আয়ের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তখন আয়টাকে ক্রেডিট করতে হয়, অগ্রিম আয়টাকে ডেবিট করতে হয়। তার মানে কি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট করতে হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করতে হবে। unearned service revenue debit, unearned সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করবেন। সার্ভিস রেভিনিউটা সংক্ষেপে তো আমরা লিখতে পারি, সবারই জানা আছে, যখন সাধারণ জামাতে মিল করেছিলেন যে সার্ভিস রেভিনিউ সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসআর। সার্ভিস রেভিনিউ টাকা ছিল 4400 টাকা, 4400। তারপর 6 নম্বর জামাতে দেখেন কি আছে? 6 বলছে অ্যাক্রুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। বিজ্ঞাপন খরচ বকেয়া আছে, তো খরচ যখন বকেয়া থাকে একটা জায়গাতে হয় খরচ ডেবিট করতে হয় আর বকেয়া খরচ ক্রেডিট করতে হয়। এখানে যেহেতু বিজ্ঞাপন খরচে বকেয়া আছে, বিজ্ঞাপন খরচটাকে ডেবিট করতে হবে আর বকেয়া বিজ্ঞাপন খরচকে ক্রেডিট করতে হবে। যদি ইংলিশে বলেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট করতে হবে টাকা 60 টাকা। advertising expense debit, advertising expense payable credit। টাকা ছিল 60, শুধু 60 টাকা। তারপর 7 নম্বর জায়গাটা দেখেন কি ছিল? 7 কি বলছে? অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ সুদ আয় বকেয়া, আয় বকেয়া আছে, তো আয় বকেয়া থাকলে কি করতে হয়? বকেয়া আয় ডেবিট করতে হবে আর শুধু আয়টাকে আয় হিসেবে ক্রেডিট করে দিতে হবে। তার মানে কি অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট করতে হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করতে হবে টাকা 170 টাকা। অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করতে হবে, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট টাকা 170। তারপর 8 নম্বর যেটা ছিল সেটা দেখতে হবে। কি ছিল? 8 ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার ফর দ্য মান্থ টাকা 430। চলতি মাসের জন্য অপচয় অফিস ফার্নিচারের উপর হচ্ছে 430 টাকা। তার মানে কি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অফিস ফার্নিচার 430 টাকা, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট অফিস ফার্নিচার 430 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অফিস ফার্নিচার accumulated depreciation credit, accumulated depreciation office furniture credit টাকা হচ্ছে
টাকা ছিল ডিপ্রিসিয়েশন 430 টাকা, 430, 430। তারপর 9 নাম্বার দেখেন কি আছে, 9 স্যালারিজ পেয়েবল টাকা 20,000, বেতন পরিশোধ করতে হবে 20,000 টাকা। তার মানে কি, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট টাকা 20,000। টাকা। তারপর 10 গেছে 10 সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 300, সাপ্লাইজ হাতে আছে 300 টাকা, আর সাপ্লাইজ এক্সপেন্স ছিল রেভিনিউর ভিতরে 400 টাকা। তার মানে কি, যেটা খরচ হিসেবে ডেবিট করে দিচ্ছি সেটা কোনো খরচ হয়েছে না, খরচ যখন না হবে তখন এটা সম্পদ থাকবে। তার মানে সাপ্লাইজ ডেবিট করতে হবে, আর সাপ্লাইজ এক্সপেন্স আগে ডেবিট করা ছিল, এখন সাপ্লাইজ এক্সপেন্সকে ক্রেডিট করতে হবে। কত টাকার জন্য? এই 300 টাকার জন্য। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট। টাকা হচ্ছে 300 টাকা, 300। তারপর 11 নম্বরে যে জমিটা সেটা দেখেন কি ছিল, 11 কি বলছে, অফিস সাপ্লাইজ ইউজড ডিউরিং দ্য ইয়ার টাকা 1500। রেভিনিউর ভিতরে দিয়েছে অফিস সাপ্লাইজ টাকা 2000। এখন অফিস সাপ্লাইজ যেহেতু ব্যবহার হয়ে গেছে, যেটা ব্যবহার হয়েছে সেটার জন্য জমা করতে হবে। তো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করতে হবে 1500, সাপ্লাইজ ক্রেডিট করতে হবে 1500 টাকা। 11 অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ ক্রেডিট করতে হবে, অফিস সাপ্লাইজ ক্রেডিট। কত টাকা? 1500 টাকা, 1500, 1500। এটা হচ্ছে আমাদের 1 নং অঙ্কের সমাধান। এখন চলুন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি কি ছিল। তো দ্বিতীয় অঙ্কটা যদি দেখতে হয়, প্রবলেম 2 কি বলছে, the following trial balance is prepared from the books of accounts of Shuel Enterprise on December 31st, 2014। 2014 সালের 31 ডিসেম্বর তারিখে Shuel Enterprise এর রেওয়াল থেকে নিচে লেনদেনগুলো নেওয়া হয়েছে। কি আছে? ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, অ্যাকাউন্টস রিসিভেবল এটা হচ্ছে সম্পদ ডেবিট পাশে দেওয়া, ক্যাশ ইন হ্যান্ড এটাও সম্পদ ডেবিট পাশে দেওয়া, প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা এটাও সম্পদ ডেবিট পাশে দেওয়া আছে, স্যালারিজ এক্সপেন্স এটা খরচ ডেবিট পাশে দেওয়া, ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট পাশে দেওয়া আছে খরচ, ইউটিলিটিস এক্সপেন্স খরচ উপযোগ খরচ, অফিস ফার্নিচার অফিসের আসবাবপত্র, মিসেলেনিয়াস এক্সপেন্স দেওয়া আছে 400 টাকা, অফিস সাপ্লাইজ দেওয়া আছে হাতে 2100 টাকা, ড্রেনস উত্তোলন দেওয়া আছে 2200 টাকা, ক্রেডিট পাশে দেওয়া আছে সার্ভিস রেভিনিউ 27240, রেন্ট রেভিনিউ হচ্ছে 5250, অ্যাকাউন্টস পেবল দেওয়া আছে 24700, নোটস পেবল দেওয়া আছে 20000, ক্যাপিটাল দেওয়া আছে 40000। এখন আমাদের যেটা জানতে হবে, রেওয়ালের ভিতরে যদি কোনো পার্সেন্ট থাকে ওই পার্সেন্ট অনুযায়ী সুদ ধরতে হয় অথবা অবচয় ধরতে হয়। যদি স্থায়ী সম্পদের সামনে পার্সেন্ট দেওয়া থাকে তখন অবচয় ধরতে হবে, কিন্তু যদি কোনো দায়ের পাশে বা ঋণের পাশে পার্সেন্ট দেওয়া থাকে তখন ওই অনুযায়ী সুদ ধরতে হবে। তার মানে কি, নোটস পেমেন্টের উপর সুদ পরিশোধ করতে হবে 10%। কত মাসের জন্য? 1/7/2014, কিন্তু আমাদের হিসাব হচ্ছে 31 ডিসেম্বর 2014। তার মানে কি, জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 31, মানে ডিসেম্বর পুরোটা থাকবে ডিসেম্বর, 6 মাসে সুদ ধরতে হবে। তো এটার জন্য যেটা করবেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। টাকা কিভাবে বের করবেন? এই 20000 টাকা, 20000 ইনটু কত পার্সেন্ট? 10%।
তারপর এটাকে 12 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ গুণ 6, তখন 6 মাসের টাকা বের হয়েছে। এখন যদি আপনারা দেখেন 1 নম্বর সময় কি বলছে, অফিস সাপ্লাইজ ইউজড ডিউরিং দ্য ইয়ার টাকা 1500। এর ভিতরে অফিস সাপ্লাইজ দেওয়া ছিল, এখন বলছে ইউজড হয়ে গেছে। ইউজড যেটা সেটা তো খরচ, তার মানে কি অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করতে হবে আর অফিস সাপ্লাইজ ক্রেডিট করতে হবে। টাকা কত, 1500 টাকা। প্রবলেম 2। তো এখন আমরা ঘর ছাড়া যাওয়াগুলি করে ফেলি। আপনারা যখন করবেন তখন প্রতিষ্ঠানের নাম সোয়েল এন্টারপ্রাইজ অ্যাডজাস্টিং যার নাম লিখে তারপর ঘর করে ওগুলি করবেন। তো অফিস সাপ্লাইজ ইউজ হয়েছে, তার মানে কি অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ ক্রেডিট। টাকা ছিল কত, অফিস সাপ্লাইজ ইউজড হয়েছে 1500 টাকা, আর এর ভিতরে দেখেন অফিস সাপ্লাইজ দেওয়া ছিল কত, 2100 টাকা। তার মানে কি যেটা ইউজড হয়েছে সেটাই আমাদের খরচ, এটার জন্য যে আমাদের করতে হবে। যদি এখানে সাপ্লাইজ থাকতো তাহলে দুইটার পার্থক্য যেটা বের হতো সেটা খরচ হইতো। এখন তো খরচ বলে গেছে, এটা একদম সাপ্লাইজ দেওয়া ছিল কিন্তু এখানে সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে 1500 টাকা, এটা যে বের করবেন 1500 টাকা, 1500। তারপর 2 নম্বর যে কথাটা দেখেন কি আছে, 2 বলছে কি ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এর টাকা 300 পার মান্থ। এর ভিতরে যদি দেখেন রেওয়ালের ভিতরে খেয়াল করুন, এখানে লেখা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা আছে কত টাকা, 3800 টাকা। এখন বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে, তার মানে কি ইন্স্যুরেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, প্রতি মাসে 300 টাকা করে। তার মানে এটা যেহেতু বছরের শেষের হিসাব, 1 বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তো 1 মাসে যদি 300 টাকা হয় 12 মাসে হচ্ছে 3600 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে কি এটা খরচ হয়ে গেছে। তো এখন ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করতে হবে, আর আগে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট করা ছিল, এখন সেটাকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এক মাসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 300 টাকা, 12 মাসের মেয়াদ উত্তীর্ণ হবে 3 × 3600 টাকা, 3600। তারপর তৃতীয় জবাবটা দেখেন কি আছে, 3 নম্বর জবাব আছে কি সার্ভিস প্রোভাইডেড, সেবা দেওয়া হয়েছে বাট কিন্তু রিমেইনড আনবিল্ড, এখনো টাকাটা পাওয়া যায়নি। এটা সাধারণ জবাব এবং সমন্বয় জবাব প্রায় একই। যাদেরকে আমরা কাজ করে দিচ্ছি এখনো টাকা দেয় নাই, সেটা হচ্ছে আমাদের জন্য আয় কিন্তু সম্পদ। কাদেরকে কাজ করে দিলাম, যাদের কাছ থেকে আমরা টাকা পাবো বা যাদেরকে কাজ করে দিচ্ছি তাদের কাছ থেকে আমরা টাকা পাবো, তারা ছিল দেনদার। তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করতে হবে, আর সার্ভিস যেহেতু সেবা দেওয়া হয়ে গেছে সার্ভিস ক্রেডিটকে ক্রেডিট করতে হবে, টাকা 2500। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকা ছিল কত, 2500 টাকা, 2500। তারপর 4 নম্বর যেটা আছে একটু খেয়াল করেন, 4 ডিপ্রিসিয়েশন ইজ চার্জড অন অফিস ফার্নিচার এট 5% পার annum। তো অফিস ফার্নিচার ছিল আমাদের কত, 60,000, এর উপর 5% হারে অবচয় করতে হবে, যাতে কি হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অফিস ফার্নিচারটা সাইডে লিখে রাখতে হবে, 60,000 এর উপর 5%। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট করতে হবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা টান দিয়ে অফিস ফার্নিচার লিখে রাখবেন। অফিস ফার্নিচার 60,000 ইন্টু 5%, ইন্টু 5%-এর জন্য নিচে থাকবে 100, এই 0 টাকা 3,000 টাকা। তারপর 5 নম্বর যেটা দেখেন কি আছে, 5 ট্রাভেলিং এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স টাকা 600। তো ট্রাভেলিং এক্সপেন্স 600 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। তো ট্রাভেলিং এক্সপেন্স আগে ডেবিট করা ছিল, এর মধ্যে অগ্রিম আছে 600। তার মানে ট্রাভেলিং এক্সপেন্স যেহেতু আগে ডেবিট ছিল, এটা ক্রেডিট করতে হবে। আর প্রিপেড যেটা অগ্রিম খরচ সেটাকে ডেবিট করে দিতে হবে। প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট, প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট, আর ট্রাভেলিং এক্সপেন্স ক্রেডিট করতে হবে। ট্রাভেলিং এক্সপেন্স ক্রেডিট টাকা হচ্ছে 600 টাকা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। তারপর আমরা যদি এখন তৃতীয় অঙ্কটা দেখি, একটা টেবিল দেওয়া আছে, সমন্বয় দেওয়া আছে, আবার লাস্টে বলছে গিভ অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ, প্রিপেয়ার ওয়ার্কশিট। আচ্ছা, তো তৃতীয় অঙ্কটা আমরা দেখি, সমন্বয় জার্নালে কি ছিল। কোম্পানির নাম দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। এখন সমন্বয় মিলে আমরা দেখি বিল কি ছিল। এক নম্বর সমন্বয় দেখেন কি আছে, অ্যাক্রুড স্যালারি এক্সপেন্স টাকা 600। তো স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেবল ক্রেডিট করতে হবে 600 টাকার জন্য। এক নম্বর যাবে তাহলে, এক স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেবল ক্রেডিট করতে হবে। স্যালারি পেবল ক্রেডিট টাকা হচ্ছে 600 টাকা, 600। দুই নম্বর যাবে, দাদা দেখেন কি আছে, 2 সাপ্লাইস অন হ্যান্ড টাকা 410। এখন রেওয়ালের ভিতরে সাপ্লাইস অন হ্যান্ড ছিল নাকি এক্সপেন্স ছিল সেটা দেখতে হবে। তো সাপ্লাইস দেওয়া ছিল কত, 560 টাকা। এখন আবার সাপ্লাইস হাতে আছে 410 টাকা, আগে ছিল 560, এখন আছে 410। তার মানে কি কমে গেছে। তো কমে গেলে যে টাকাটা কমছে সেটা হচ্ছে আমাদের খরচ হয়ে গেছে। যদি একই যেটা লেখা থাকে, এখানে সাপ্লাইস অন হ্যান্ড, এটা সাপ্লাইস অন হ্যান্ড, তার মানে দুইটার পার্থক্য যেটা সেটা হচ্ছে কি ওই খরচের পরিমাণটা বের হবে। তার মানে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস আগে ডেবিট ছিল, এখন কি করতে হবে, ক্রেডিট করতে হবে। কত টাকা, দুইটার পার্থক্য যা ছিল 150 টাকা। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট টাকা 150 টাকা, 150। তারপর 3 নম্বর যেটা দেখেন কি আছে, 3 প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং মে টাকা 390। তো প্রিপেড ইন্স্যুরেন্স আগে ডেবিট করা ছিল, এখান থেকে 390 টাকা কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো আগে তো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল, এখন মেয়াদ উত্তীর্ণ হতে ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করতে হবে। আর প্রিপেড ইন্স্যুরেন্স আগে ডেবিট করেছিল সেটাকে কি করতে হবে, ক্রেডিট করে দিতে হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট টাকা হচ্ছে 390 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকা ছিল 390। 4 নম্বর জায়গাটা দেখতে হবে কি ছিল, 4 অ্যাক্রুড
ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্সে বকেয়া আছে 220 টাকা। তার মানে কি খরচ তো বকেয়া আছে, খরচ ডেবিট করতে হবে আর বকেয়া খরচ ক্রেডিট করতে হবে। তার মানে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। টাকা 220 টাকা ছিল, 220। তারপর 5 নম্বর জনটাকে দেখেন কি ছিল, আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্নড ডিউরিং মে টাকা 4400। যদি খেয়াল করেন রেভিনিউর ভিতরে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট করা ছিল, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট করা ছিল। এবার এটাকে কি করতে হবে, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট করতে হবে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে দিতে হবে। কত টাকার জন্য? 4400 টাকার জন্য। unearned service revenue debit, unearned service revenue debit, service revenue credit টাকা হচ্ছে 4400 টাকা, 4400। তারপর 6 নম্বর যেটা দেখেন কি ছিল, accrued advertising expense টাকা হচ্ছে 60 টাকা। তার মানে কি advertising expense debit আর advertising expense payable credit, advertising expense debit, advertising expense payable credit করবেন, advertising expense payable credit টাকা হচ্ছে 60 টাকা, 60 টাকা। তারপর 7 নম্বর যেটা দেখেন কি ছিল, 7 কি বলা আছে, accrued interest revenue, ইন্টারেস্ট রেভিনিউ accrued আছে মানে বকেয়া আছে। তো এটা তো প্রথম আমরা যে অঙ্কটা করলাম ওইটা সেম ছিল। তার মানে কি accrued interest revenue debit, interest revenue credit, accrued interest revenue debit, interest revenue credit করতে হবে, interest revenue credit টাকা হচ্ছে 170 টাকা। তারপর 8 নম্বর যেটা দেখেন কি আছে, 8 হচ্ছে কি ডিপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার ফর মে টাকা 430। একটা যেটা depreciation expense debit, accumulated depreciation, accumulated depreciation office furniture credit, office furniture credit টাকা কত ছিল, 430 টাকা, 430। তো এই হচ্ছে আমাদের সমানের জগতে করার নিয়ম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে ক্লাস 12। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।